পতিত আওয়ামী লীগের মতোই নতুন করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। উগ্রবাদ মাথাচাড়া ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা, যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে, চলছে ৭১কে ভরিয়ে দেওয়ার প্রচেষ্টাও। অতীতের বিভাজন ভুলে দেশের অস্তিত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে, এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। এখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে, এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপির বিজয় হবে জেনেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ কেউ পতিত আওয়ামী লীগের মতোই অপকৌশল করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সাফ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির প্রতি সমর্থন প্রত্যাশা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের প্রতি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবং সরকার গঠন না